তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্র বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে পারে, এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক গোপন মূল্যায়ন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও দুর্বলতার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ওভারম্যাচ ব্রিফ নামের এই গোপন প্রতিবেদনটি ফাঁস করে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি আশঙ্কাজনকভাবেই দুর্বল। পেন্টাগনের সাম্প্রতিক যুদ্ধ মহড়ায় দেখা গেছে, তাইওয়ানে চীনের আগ্রাসন শুরু হলে যুক্তরাষ্ট্রের ফাইটার স্কোয়াড্রন ও বড় যুদ্ধজাহাজগুলো কার্যকরভাবে মোতায়েন হওয়ার আগেই চীনা বাহিনী সেগুলো অচল করে দিতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট নেটওয়ার্কও চীনের হামলায় বিকল হয়ে পড়তে পারে। পেন্টাগনের থিঙ্ক ট্যাঙ্ক অফিস অব নেট অ্যাসেসমেন্টের তৈরি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অত্যাধুনিক ও ব্যয়বহুল অস্ত্রের উপর অতিরিক্ত নির্ভরতার কারণে যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে কম খরচে তৈরি চীনা অস্ত্রের সামনে বড় ঝুঁকিতে রয়েছে। চীনের পক্ষ থেকে তাইওয়ান ইস্যুতে বিদেশি হস্তক্ষেপ গুড়িয়ে দেওয়া হবে এমন হুঁশিয়ারির পরেই এই গোপন প্রতিবেদন সামনে আসে। এতে যুক্তরাষ্ট্রের যুদ্ধকালীন রসদ ও সরঞ্জাম সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কথাও স্বীকার করা হয়েছে। এর আগে 2021 সালেও পেন্টাগন একই ধরনের একটি মূল্যায়ন প্রতিবেদন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছে পাঠিয়েছিল। ওই প্রতিবেদন পড়ে তিনি উদ্বিগ্ন হয়ে জরুরি বৈঠক ডাকেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, চীন দ্রুত গতিতে তাদের অস্ত্র ভান্ডার শক্তিশালী করছে। বিপরীতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ একই গতিতে উৎপাদন করতে পারছে না। এখনো পুরনো শিপইয়ার্ড ব্যবহার করে নতুন প্রজন্মের যুদ্ধজাহাজ নির্মাণ করছে দেশটি। অস্ত্র উৎপাদনের বরাতও সীমিত কয়েকটি বড় ঠিকাদারের মধ্যেই আটকে আছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধে ডুবো ড্রোন ও স্পাইওয়্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তুলনায় চীন অনেক এগিয়ে রয়েছে। চীন সমুদ্রের তলদেশে ইন্টারনেট কেবল কেটে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থা অচল করতে পারে বলেও প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। এছাড়া চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ধ্বংস করতে সক্ষম। বিপুল ব্যয়ে তৈরি এসব রণতরী যুদ্ধের শুরুতেই ধ্বংস হলে তা যুক্তরাষ্ট্রের জন্য বড় আর্থিক ও কৌশলগত ক্ষতি ডেকে আনবে। চীন স্বল্প খরচে লাখ লাখ সামরিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র একই মাত্রার সামরিক শক্তি গড়ে তুলতে শতগুণ বেশি অর্থ ব্যয় করছে, যা দীর্ঘমেয়াদী যুদ্ধে টেকসই নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চীন তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে এবং প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করে দ্বীপটি দখলের ঘোষণা দিয়ে রেখেছে। অপরদিকে তাইওয়ান নিজেকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। চীন এখনো তাইওয়ানের সামরিক আগ্রাসনের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা না করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা 2027 সালের দিকে বেইজিং এই পদক্ষেপ নিতে পারে। এই সময়সীমা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সামরিক আধুনিকীকরণ পরিকল্পনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। পেন্টাগনের প্রতিবেদনের উপসংহার হলো, গত 2 দশকে গড়ে তোলা চীনের বিপুল ক্ষেপণাস্ত্র ভান্ডার তাইওয়ান যুদ্ধ শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের অনেক অত্যাধুনিক সামরিক সম্পদ ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখে। পাকিস্তানের সামরিক বাহিনী সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছে। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী 5 ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে ইমরানকে মানসিকভাবে অসুস্থ ও বিভ্রান্ত আখ্যা দেন। পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্বের ইতিহাস বিবেচনায় এটি নতুন কোনো ঘটনা নয়। দেশটির ইতিহাসে বহু নির্বাচিত প্রধানমন্ত্রীকে বিভিন্ন সময়ে জাতীয় নিরাপত্তার হুমকি বা রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফিল্ড মার্শাল আইয়ুব খান ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক নেতাদের জোক বা হাঙ্গর আখ্যা দিয়েছিলেন। পাকিস্তানের প্রতিষ্ঠাতার বোন ফাতিমা জিন্নাহকেও নির্বাচনের সময় বিশ্বাসঘাতক হিসেবে প্রচার করা হয়েছিল। জুলফিকার আলী ভুট্টো ফাঁসির শিকার হন এবং তার মেয়ে বেনজির ভুট্টো রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত হন। নওয়াজ শরীফ ও সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘ দ্বন্দ্বের পর 1999 সালে ক্ষমতাচ্যুত হন এবং পরবর্তীতে রাষ্ট্রদ্রোহ মামলার শিকার হন। ইমরান খানের সঙ্গে সামরিক বাহিনীর উত্তেজনা 2022 সালে তার সরকারের পতনের আগেই বেড়ে ওঠে। অনাস্থা ভোটের আগে সেনাবাহিনীকে সমালোচনা করা, পরিবার ও দলের সদস্যদের উপর সীমাবদ্ধতা আর বৈঠক বাতিলের মতো ঘটনা দ্বন্দ্বকে আরো তীব্র করে।
আইএসপিআর এর সাম্প্রতিক মন্তব্য স্পষ্ট দেখাচ্ছে যে ইমরান খানের সঙ্গে সামরিক প্রতিষ্ঠানের দ্বন্দ্ব এখন তুঙ্গে। ইতিহাসবিদ আম্মার আলী জান বলেন, যারা একসময় রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যায়িত হয়েছেন, পরবর্তীতে তারা প্রমাণিত হয়েছেন দেশপ্রেমিক। তিনি সতর্ক করেছেন, জাতীয় নিরাপত্তার হুমকি নির্ধারণের ক্ষমতা এককভাবে আইএসপিআর এর হাতে থাকা উচিত নয়। এটি জনগণের ভোটাধিকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অধীনে থাকা উচিত। পাকিস্তানের এই ইতিহাস ও সামরিক বেসামরিক দ্বন্দ্ব দেখায় রাজনীতির জটিলতায় কখনো নির্বাচিত নেতার প্রতি সেনাবাহিনীর সরাসরি পদক্ষেপ নেয়, আবার কখনো একই নেতা দেশপ্রেমিক হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হয়। মানব ইতিহাসে আগুন আবিষ্কার এবং ব্যবহার সম্পর্কিত ধারণা এতদিন যা জানা ছিল তা এখন এক নতুন প্রাচীন প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ফলে বদলে গেছে। যুক্তরাজ্যের সাফোক অঞ্চলের বার্নহাম এলাকা থেকে পাওয়া প্রমাণ দেখাচ্ছে মানুষ প্রায় 4 লাখ বছর আগে আগুন তৈরি করত এবং ইংল্যান্ডের পূর্বাঞ্চলে আগুন জ্বালাতে শিখেছিল। এটি পূর্বের ধারণার তুলনায় 3,50,000 বছরেরও বেশি সময় আগে আগুন ব্যবহার শেখার প্রমাণ। এতদিন পর্যন্ত আগুন জ্বালানোর সবচেয়ে প্রাচীন প্রমাণ হিসেবে ধরা হতো ফ্রান্সের উত্তরাঞ্চলের নিয়ান্ডারথালদের প্রায় 50,000 বছরের পুরনো স্থলচিহ্ন। বার্নহামের আবিষ্কারকরা আগুনে পোড়া মাটি, আগুনে ফেটে যাওয়া হাত কুঠার এবং 2টি লৌহ সালফাইড ও পাইরাইট পাথরের খণ্ড সংগ্রহ করেছেন। চকমকি পাথরের সঙ্গে পাইরাইট ঘষলে স্ফুলিঙ্গ তৈরি হয়, যা প্রমাণ দেয় প্রাচীন মানুষ নিজে আগুন জ্বালাতো। ভূতাত্ত্বিক বিশ্লেষণ থেকে দেখা গেছে পাইরাইট স্থানীয়ভাবে পাওয়া যেত না, তাই দূর অঞ্চল থেকে এটি সংগ্রহ করে আগুন জ্বালানোর কাজে ব্যবহার করা হয়েছিল। আগুনে পোড়া মাটিও প্রাকৃতিক দাবানলের কারণে নয়, বরং মানুষের নিয়ন্ত্রণে জ্বালানো হয়েছিল। গবেষকরা মনে করছেন বার্নহামের আগুন ব্যবহার সম্ভবত প্রাথমিক নিয়ান্ডারথাল প্রজাতির মানুষ করত, কারণ হোমো সাপিয়েন্স তখনও আফ্রিকার বাইরে স্থায়ীভাবে বসবাস করছিল না। প্রফেসর ক্রিস স্ট্রিঞ্জার জানিয়েছেন, প্রায় 4 লাখ বছর আগে প্রাথমিক নিয়ান্ডারথালরা ব্রিটেনে আগুন জ্বালাতো। ডক্টর রবার্ট ডেভিস বলেন, মানুষের আগুন তৈরি এবং নিয়ন্ত্রণের ক্ষমতা মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মোড়, যা মানব বিবর্তন ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। প্রাথমিকভাবে গবেষকরা সন্দেহ করেছিলেন আগুন কি প্রাকৃতিকভাবে জ্বলেছিল নাকি মানুষ নিজে তৈরি করেছিল, কিন্তু 2টি পাইরাইটের আবিষ্কার প্রমাণ দেয় যে নিয়ান্ডারথালরা চকমকি পাথর এবং পাইরাইট ব্যবহার করে আগুন জ্বালাতো। ব্রিটিশ মিউজিয়ামের প্রলিথিক সংগ্রহের কিউরেটর প্রফেসর নিক অ্যাস্টন বলেন, এত প্রাচীন সময়ে নিয়ান্ডারথালদের মধ্যে চকমকি পাথর ও পাইরাইট সম্পর্কে জ্ঞান থাকা সত্যিই বিস্ময়কর। কুইবেক বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ স্যাগোলিন ভ্যান্ডেভেল্টে বলেন, পাইরাইটের সঙ্গে আগুনের চিহ্ন পাওয়া মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন প্রমাণ। আগুন জ্বালানো শেখা এত আগে হয়ে থাকলে এর নিয়মিত ব্যবহার আরো আগে শুরু হতে পারে। গবেষকেরা আশা করছেন এই আবিষ্কার অন্যান্য প্রাচীন স্থানে আগুনের চিহ্ন খুঁজে বের করার প্রচেষ্টা আরো বৃদ্ধি করবে।